আসসালামু আলাইকুম। টেক এন্ড টক বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান সোহেল আপনাদের সামনে আরেকটি আনবক্সিং রিভিউ নিয়ে হাজির হয়েছি এবং ফোনটির সম্বন্ধে আমার ব্যক্তিগত কিছু মতামত বা আমার কেমন লেগেছে সেটি আপনাদের আজকে জানাবেন। আজকের রিভিউটি মূলত আসুস জেনফোন 3 নিয়ে। ফোনটি তিনটি মডেলে বাজারে এসেছে: আসুস জেনফোন 3, জেনফোন 3 ডিলাক্স এবং জেনফোন 3 আলট্রা। পর্যায়ক্রমে আমরা সবটি মডেল নিয়ে আসবো। আর একটা কথা বলে রাখি, এটা বাংলাদেশে এখনো অফিসিয়ালি লঞ্চ হয়নি। সর্বপ্রথম টেক এন্ড টক বিডি থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আর তাছাড়া আমাদের ফোনের ক্ষেত্রে এই ফোনটার প্রাইস যেহেতু ইন্টারন্যাশনাল বাজারের সাথে আপ ডাউন হয়, আপনারা নিচের লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইট এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কানেক্ট থেকে আমাদের সাথে সকল ফোনের আপডেট প্রাইস এবং অফার সম্বন্ধে জানতে পারবেন। এখন আমরা চলে যাই বক্সে। আসলে জেনফোন 3 এর বক্সে যথেষ্ট পরিবর্তন আনা হয়েছে। আমরা এর আগের বক্সগুলোর সিরিজে দেখেছি জেনফোনের ছবি দেওয়া থাকে, জেনফোন 2, যদিও ওটা আমার পছন্দের ফোন ছিল। জেনফোন 3তে এখন পুরোপুরি বেসিক একটা সলিড কালার বক্স আর গোল্ড ফ্রন্টে জেনফোন 3 লেখা। আর বক্সের আরেকটা সুবিধা যেটা পাবেন আপনারা, সেটা হচ্ছে এখানে যে ছোট বিন্দু পরিমাণে রংটি দেখতে পাচ্ছেন, এখানে যে গ্রে কালার দেখতে পাচ্ছেন বা ব্লুইশ ব্ল্যাক, এটা স্যাফায়ার ব্ল্যাক কালার বক্সে উল্লেখ করা আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন বক্সে উল্লেখ করা আছে এটা হাইরেস অডিও চিপসেট। আমরা আজকে যেটা রিভিউ করছি সেটা ফোনের মডেল হয়েছে ZE520KL, মানে আসুস জেনফোন 3 সিরিজের 5.2 ইঞ্চ ডিসপ্লে একটা ফোন বাজারে এসেছে, সেটা আমরা পেয়েছি। এবার চলুন দেখা যাক। সবই চাইনিজ লেখা, তো খুব একটা বোঝা যাবে না বক্সে কি আছে। প্লাস্টিকে মোড়ানো আসুস জেনফোন 3। তারপর আমরা একটি পাচ্ছি পাওয়ার অ্যাডাপ্টার, যেটি ফাস্ট চার্জিং। তারপরে পাচ্ছি একটি হেডফোন, যদি এখন অন্যান্য অনেক ব্র্যান্ড হেডফোন দিয়ে দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই সুবিধা এখন ধরে রেখেছে। তারপর একটি পাচ্ছি USB Type-C কেবল। ইউজার ম্যানুয়ালে আছে একটি ইজেক্ট পিন, খুবই ইউনিক একটি ইজেক্ট পিন দেওয়া হয়েছে। আর যা আছে দেখতেই পাচ্ছেন ইউজার ম্যানুয়াল এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড। চলুন ফোনটি বের করা যায়। গ্লাস এবং মেটালের কম্বিনেশনে ফোনটা যথেষ্ট সুন্দর করেছে, যেটা আসুসের অন্যান্য আগের সব সিরিজকেই সৌন্দর্যের দিক থেকে হার মানায়। চলুন ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু আলোচনা করা যাক। ফোনটি খুবই লাইট এবং স্টাইলিশ। ফোনটি 7.7 mm থিক অ্যান্ড 144 গ্রাম ওয়েট। ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দুপাশে ব্যবহার করা হয়েছে 2.5D গরিলা গ্লাস 3। দেখেই বোঝা যাচ্ছে আসুস একটি বড় গেম খেলতে যাচ্ছে এবার। ফোনটি প্রথমবার হাতে নিলে ইউজাররা কিছুটা স্যামসাংইশ ফিল পাবেন, তবে ব্যাক প্যানেলে কিছুটা বেশি ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে, যা আমার কাছে একটু খারাপ লেগেছে। ফোনটির ব্যাক প্যানেলটি যথেষ্ট গ্লসি এবং পারফেক্ট শাইনি। ফোনটি শ্যামফার্ড এজ শেপ, যা গ্রিপি এবং যথেষ্ট হ্যান্ডি। এছাড়া ফ্রন্ট প্যানেল আমরা যা যা পাচ্ছি যথাক্রমে এখানে সবার প্রথমে আছে নোটিফিকেশন LED লাইট, তারপর সেন্সর, তারপর এয়ারপিস, তারপর 8 মেগাপিক্সেল একটি ফ্রন্ট সেলফি ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করেছে 5.2 ইঞ্চ ফুল HD সুপার আইপ্লেস প্লাস ডিসপ্লে, যা যথেষ্ট আপনার ব্যাটারি খরচ বাঁচিয়ে দিবে এবং আমার কাছে রেজুলেশন যথেষ্ট ভালো লেগেছে। গেমিং এবং ভিডিও পারফরমেন্সে আমরা যথেষ্ট আরও বুঝতে পারবো। এছাড়া ফোনের নিচের দিকে আছে আপনার রেগুলার ফ্যামিলিয়ার যেসব নোটিফিকেশন বাটন থাকে। রাইট সাইডে আছে পাওয়ার বাটন, ভলিউম রকার। বাটনগুলো যথেষ্ট স্টাইলিশ এবং মেটাল বাটন, এবং এটা যথেষ্ট সেন্সিবল। আপনি খুব সহজেই মোটামুটি অপারেট করতে পারবেন না দেখেও। ফোনের বাম পাশে আছে একটি সিম কার্ড স্লট, যেটি হাইব্রিড ডুয়েল স্লট বলা যায়। দুটি সিম একসাথে অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনের টপে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং 3.5 mm অডিও জ্যাক। ফোনটির বটমে আমরা দেখতে পাচ্ছি USB Type-C পোর্ট, স্পিকার অ্যান্ড আপনার প্রাইমারি মাইক্রোফোন। ফোনটির ব্যাক প্যানেল আছে 16 মেগাপিক্সেল ফুল HD ক্যামেরা, যেটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল LED টোন ফ্ল্যাশ, লেজার অটো ফোকাস, এবং পেছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা অন্যান্য অনেক ফোনের তুলনায় বেশি স্টাইলিশ স্কোয়ার শেপ। ফোনটি যেহেতু নন রিমুভেবল ব্যাক সাইড, এটিতে ব্যবহার করা হয়েছে 2600 mAh ব্যাটারি। আর এছাড়াও ফোনটিতে আপনি 4K রেজলিউশনে ভিডিও প্লে করতে পারবেন। ফোনটির ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা যথেষ্ট উঁচা। ক্যামেরা বাম্পটা কিছুটা স্যামসাংকে ফলো করলেও অনেক ভালো দেখাচ্ছে।
Asus Zenfone 3 powered by Snapdragon 625 chipset যাতে ব্যবহৃত হয়েছে 8টি ARM Cortex A53 core and their clock speed 2.0 which is also covered by Adreno 506 GPU তাছাড়া 625 Qualcomm এর একমাত্র প্রসেসর SoC চিপসেট যা তৈরি করা হয়েছে 14mm ম্যানুফ্যাকচারিং প্রসেসে যা ডিভাইসটিকে যথেষ্ট ঠান্ডা রাখবে এবং খুবই কম পাওয়ার কনজাম্প হবে। Asus এবার ক্যামেরাতেও যথেষ্ট পরিবর্তন এনেছে। 16 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরাটিতে আপনি পাবেন লেজার অটোফোকাস এবং ফেস ডিটেকশন। অনবোর্ড 4 এক্সিস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেমের কারণে আপনি মোটামুটি হালকা নড়াচড়ায় যেসব ছবি তুলতে পারেন সেগুলো খুব স্টেডি শট হবে, ছবি নষ্ট হবে না এবং ক্যামেরা যথেষ্ট ভালো। আমরা আমাদের কিছু ছবি তুলেছি যেগুলো আপনাদের ভিডিওতে আমরা দেখাবো। এটা ম্যানুয়াল মোডে ছবি তুলতে পারবেন, অটো মোড আছে এবং এটার 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটিতে ওয়াইড অ্যাঙ্গেলে খুবই ভালো ক্যাজুয়াল সেলফি ক্যাপচার করতে পারবেন, তবে ব্রাইট এনভায়রনমেন্টে ছবি একটু বেশি ভালো আসে। আর ফোনটিতে আপনি 3GB র্যাম এবং 32GB অনবোর্ড স্টোরেজ পাবেন অথবা 4GB র্যাম এবং 64GB অনবোর্ড স্টোরেজ সুবিধা পাবেন। ফোনটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ অপারেশনাল। ভিউয়ার্স, এখন আমরা দেখি ফোনটির AnTuTu বেঞ্চমার্ক স্কোর কত আসে। এটা আমরা আগেও টেস্ট করেছি। ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্ক স্কোর 62,249, দ্যাট মিন যথেষ্ট ভালো। আমরা গেমিং পারফরমেন্স দেখি। Asusের Zen UI যথেষ্ট স্মুথ, আগে থেকেই কোনো ল্যাকিংস বা বাগস নেই, তবে Asus Zenfone 3 Zen UI যথেষ্ট কাস্টমাইজেবল। যেমন আমি যেটা দেখেছি, ডিভাইসের ফিঙ্গারপ্রিন্টটি যথেষ্ট রেসপন্সিভ। আর Zen UI-তে নতুন করে কিছু কাস্টমাইজেশন অ্যাড করা হয়েছে। এর ভেতরে উল্লেখযোগ্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে কাজ, সেটা আনসারিং ইনকামিং কল, লঞ্চ ক্যামেরা, ক্যামেরা ফটো, ক্যাপচারে ফটো, অনেকগুলো কাজ করা যায়। আর এছাড়া Zen UI আগের মতো আপনি থিম ইউজ করতে পারবেন। থিম ডাউনলোড করে নিতে হবে, আপনাকে বেসিক একটি থিম দেওয়া আছে। Asus কাস্টমাইজড সেটিংয়ে আপনি দেখতে পাবেন গ্লোভ মোড, কুইক সেটিং অপশন, রিসেন্ট কি অ্যাপ, আর ওপর থেকে শাটার স্লাইড করার পরে এখানে অনেকগুলো শর্টকাট আছে আগের মতোই। ডিসপ্লে যথেষ্ট ব্রাইট। এছাড়া ওভারঅল ফোনের পারফরমেন্স আউটলুক থেকে বলা যায় মিড বাজেট তো না, একটু হাই বাজেট এই মুহূর্তে এসেছে। আস্তে আস্তে জামটা সবার নাগালেই চলে আসবে। এই মুহূর্তে আমার কাছে ফোনটা যথেষ্ট ভালো লেগেছে, দু একটা খারাপ দিক ছাড়া। আর খারাপ ভালো দুটো দিক সব ফোনের ক্ষেত্রেই হয়। তো আপনারা যারা ফোনটি কালেক্ট করতে চান আমাদের কাছে কালেক্ট করতে পারবেন। থ্যাংকস। যেহেতু টেক এন্ড টক বিডিতে আপনারা আন্তর্জাতিক সকল ব্র্যান্ডের স্মার্টফোন পাবেন এবং এক্সচেঞ্জ সুবিধা পাবেন, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে কোনো ব্র্যান্ডের জনপ্রিয় ফোনগুলোর নিয়মিত হ্যান্ডস অন রিভিউ নিয়ে আমরা আপনার সামনে আসবো, বিভিন্ন ভিডিও নিয়ে। আমাদের ভিডিওর খারাপ এবং ভালো দিক আমাদের জানাবেন, সেই খারাপ দিকগুলো আমরা জেনে ইমপ্রুভ করার চেষ্টা করি। আর যে কোনো ফোন আমাদের কাছ থেকে আপনারা কেনার ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন, আমরা খুব দ্রুত রিপ্লাই করার চেষ্টা করব। আমাদের সকল অফার সম্বন্ধে জানতে প্লিজ আমাদের ফেসবুক পেজে কানেক্ট থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন এই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ারের মাধ্যমে। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।